আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো বন্ধুগণ, সাতোশি কোরের ভিতরে যে আমরা ওজি টোকেনটা মাইনিং করতেছি, এটার কিন্তু অ্যাড্রেস লিংক আপ আপডেট চলে আসছে বা মাইনিংটা কিন্তু ইন্ড হয়ে গেছে। সো কিভাবে অ্যাড্রেস লিংক আপ করবেন এবং কবে কত তারিখ পর্যন্ত অ্যাড্রেস লিংক আপ করতে পারবেন, ওই আপডেটগুলো সহ আজকের ভিডিওটি মেক করা। সো বন্ধুগণ, চলেন কাছে আমি ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে বলে রাখি যে কবে থেকে শুরু হয়েছে। সো আজকে হচ্ছে 9 তারিখ, আজকে থেকে শুরু হয়েছে। দেন এটা ইন্ডিং হবে আপনাদের হচ্ছে 30 তারিখ পর্যন্ত, মে মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা হচ্ছে ওজি টোকেনের ভিতরে অ্যাড্রেস লিংক আপ করতে পারবেন। সো কিভাবে অ্যাড্রেসটা লিংক আপ করবেন আমি একদম ফুল প্রসেসটি আপনাদের দেখাই দিতেছি। আরেকটা কথা হচ্ছে, যাদের কাছে সাতোশি কোরের মেইননেটটা সেটআপ করা নাই মেটামাক্স এর ভিতরে, তারা কি করবেন, আমাদের হচ্ছে ফার্স্ট কমেন্ট দেন ডেসক্রিপশন বক্সটা চেক দিবেন। সেখানে লেখা থাকবে হচ্ছে সাতোশি কোর কন্টাক্ট অ্যাড্রেস লিংক। ওই লিংকের মধ্যে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টার মধ্যে হচ্ছে আপনাদের নিয়ে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টাক্ট অ্যাড্রেস গুলো কিন্তু এখানে দেওয়া আছে। সো এই কন্টাক্ট অ্যাড্রেস গুলো আপনারা কি করবেন, কপি করবেন, ইয়াগুলো হচ্ছে কপি করবেন, ব্লকস এক্সপ্লোরার ইউআরএল গুলো কপি করবেন। দেন আপনারা শুধু হচ্ছে ইনপুট দিবেন। কিভাবে ইনপুট দিবেন সেটা দেখাচ্ছি। অ্যাড্রেস লিংক আপ করার জন্য হচ্ছে প্রয়োজন হবে আপনাদের মেটামাক্স অ্যাপ্লিকেশনটি। সো মেটামাক্স যদি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে মেটামাক্সে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। ওকে গাইস, মেটামাক্স এর ভিতরে কিভাবে অ্যাড্রেস লিংক আপ করবেন, অ্যাড্রেস লিংক আপ করার জন্য এই যে প্রয়োজন হবে উপরের দিকে যে চেনটা আছে, এই চেনটার মধ্যে ক্লিক করবেন। এখানে আপনাদের ইথেরিয়াম চেন থাকতে পারে বা যে কোনো চেন থাকে, এখানের মধ্যে আপনারা কি করবেন, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখন আপনাদের কাজ হবে, নিচের দিকে দেখেন লেখা আছে অ্যাড নেটওয়ার্ক। অ্যাড নেটওয়ার্কের মধ্যে এখানে ক্লিক করে দিবেন। এই যে নিচের দিকে অ্যাড নেটওয়ার্ক আছে, অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করার পর এখানে পাশে দেখেন এই যে কাস্টম নেটওয়ার্ক যে লেখাটা আছে, কাস্টম নেটওয়ার্কের মধ্যে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে নেটওয়ার্ক নেম আছে, নেটওয়ার্ক নেম, তারপর আরপিসি ইউআরএল, তারপর চেন আইডি, স্যাম্পল, তারপর ব্লক এক্সপ্লোরার ইউআরএল। এগুলো সবগুলো এই পোস্টার মধ্যে আসে। আপনাদের আমি দেখে দিতেছি। গাইস দেখতে পাচ্ছেন এই যে যে পোস্টার আপনাদের কথা বলছিলাম, এখানে কিন্তু সবগুলোই দেওয়া আছে। এই যে নিচের দিকে দেখেন, এখানে সবগুলোই দেওয়া আছে। এই যে চেন আইডি দেওয়া আছে, কোর এই দেখতে পাচ্ছেন, কোর ব্লক চেন, তারপর এখানে এক্সপ্লোরার ইউআরএল সবগুলো এখানে আছে। শুধু আপনারা কি করবেন, একটা করে কপি করবেন, দেন ওখানে ফাঁকা ঘরগুলোর মধ্যে বসাই দিবেন। এগুলো বসানোর পর আপনাদের সামনে হচ্ছে এরকম ইন্টারফেস আসবে। এখন হচ্ছে এখানে কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, কনফার্মের মধ্যে ক্লিক করবেন, তারপর সুইচ টু নেটওয়ার্ক লেখা থাকবে, এটার মধ্যে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এখানে কোর মেইননেটটা কিন্তু আপনাদের অ্যাড হয়ে যাবে। আপনাদের কাজ হবে এখানে উপরের দিকে যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা হচ্ছে কি করবেন, একটা চেপে ধরে কপি করে নেবেন। অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। কপি করার পর এখন আমরা চলে যাব হচ্ছে সাতোশি কোরের ভিতরে। ওকে গাইস, এখন হচ্ছে আপনাদের কাজ হবে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে ওয়ালেটের মতো যে অপশনটা আছে, ওয়ালেট বা মানি ব্যাগের মতো অপশন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। আমি হচ্ছে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নিচের দিকে আসবেন, আসার পরে যে ওজি টোকেন দেখতে পাচ্ছেন, ওজি টোকেনের মধ্যে একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লিংক উইথড্রল অ্যাড্রেস, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। যে লিংক উইথড্রল অ্যাড্রেস এর মধ্যে ক্লিক করবেন। এখন হচ্ছে আমরা যে অ্যাড্রেসটা কপি করছিলাম, ওই অ্যাড্রেসটা হচ্ছে এখানে পেস্ট করব। তারপর নিচের দিকে অ্যাসেট পাসওয়ার্ডটা দিব। অ্যাসেট পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ওজি লিংক আপ উইথড্রল অ্যাড্রেস, এটার মধ্যে একটা ক্লিক করব। আমি সবগুলো করে তারপর আপনাদের দেখাচ্ছি। এখানে দেখেন এই যে কনফার্ম যে লেখাটা আছে, কনফার্মের মধ্যে একটা ক্লিক করবেন। ওকে গাইস, এখন হচ্ছে এরকম ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে আপনাদের মেলের মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা হচ্ছে এখানে মেল থেকে নিয়ে আসবেন। না পেলে স্প্যাম ফোল্ডারে চেক দিবেন, মেলটা পেয়ে যাবেন। সো ওই মেলের মধ্যে দেখবেন একটা কোড আছে, ওই কোডটা নিয়ে এসে এখানে বসাবেন। তারপর এখানে কনফার্মের মধ্যে ক্লিক করবেন। আমি করে তারপর আপনাদের দেখাচ্ছি। ওকে গাইস, এখন হচ্ছে আপনাদের কি করতে বলবো, এখানে স্টার্ট ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করে আপনাদের ফেসটা ভেরিফাই করতে হবে। আপনারা ফেসটা ভেরিফাই করে নেবেন, ডান বাম, তারপর উপরের দিকে দেখবেন, নিচের দিকে দেখবেন, এভাবে হচ্ছে ফেসটা ভেরিফাই করে নেবেন। আমি হচ্ছে ফেসটা ভেরিফাই করার পর তারপর আপনাদের দেখাচ্ছি কিরকম ইন্টারফেস আসবে। চলে আসবে ফেস ভেরিফাই করার পর, তারপর আবার এখানে গো লিংক আপ উইথড্রল অ্যাড্রেস, এটার মধ্যে আবার ক্লিক করবেন। যে লেখাটা আছে আবার কনফার্মের মধ্যে এগেইন ক্লিক করে দিবেন। এটা কিন্তু লিংক আপ সাকসেসফুলি লেখা চলে আসছে, তার মানে আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ক্লোজের মধ্যে ক্লিক করে দিব। উইথড্রল অ্যাড্রেস লিংক আপ করবেন। এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে এখানের মধ্যে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখবেন যে অ্যাড্রেসটা শো করতেছে না। অ্যাড্রেসটা শো না করলেও কোনো প্যারা নাই, এটা হচ্ছে ওইএক্স এর মতোই হচ্ছে যে অ্যাড্রেসটা শো করতেছে না, সমস্যা নেই। এটা হচ্ছে পরবর্তীতে আপনাদের ভেরিফিকেশনের কোনো সিস্টেম দিবে, যেমন হচ্ছে সাতোশি কোরের ওইএক্স এর ভিতরে যেমন ভেরিফিকেশনের সিস্টেম দিয়েছে, আপনাদের আমি ভিডিও মেক করে দেখিয়েছিলাম, ওরকম কোনো সিস্টেম দিবে। সো প্যারা নাই, আপনারা এইভাবে হচ্ছে উইথড্রল অ্যাড্রেসটা লিংক আপ করে রাখেন। দেন এমন একটা ওয়ালেট দিয়ে অ্যাড্রেস লিংক আপ করবেন যে ওয়ালেটটা আপনাদের কোনো এয়ারড্রপের সঙ্গে কানেক্ট করা নাই। অবশ্যই এটা হচ্ছে একটা মানে একটা সিকিউরিটির বিষয়, যে একটা নিউ ওয়ালেট ক্রিয়েট করে না হলে লিংক আপ করবেন। যদি অন্য কোনো এয়ারড্রপে কাজ করে থাকেন একটা ওয়ালেট দিয়ে, সেক্ষেত্রে আমি বলবো যে একটা আপনাদের এক্সটার্নাল ওয়ালেট বা একটা আলাদা ওয়ালেট ইউজ করা ভালো হবে আপনাদের জন্য। কারণ বর্তমান সময়ে অনেক সময় দেখা যায় যে ওয়ালেট গুলো হ্যাক হয়ে যায়। যেমন আমার একটা ওয়ালেট হ্যাক হয়ে গেছিল, দেন আমার ওই ওয়ালেটের ভিতরে অনেক ভালো পরিমাণ একটা ফান্ড ছিল, যেটা আমার হচ্ছে লসে চলে গেছে। তো সে কারণে আপনাদের সাবধান করার জন্য কথাটা বললাম। ওকে গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।